একটা লোক বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারবে না আমার কোনো সমস্যা নাই। বলতে পারবে ভাই? যেই লোক এই কথা বলবে ওই লোকের হয়তো বা ব্রেনের ডিস্টার্ব হয়ে গেছে। নামাজের আজান হওয়া মাত্র আপনি শার্ট করে এসে মসজিদে দাঁড়ায় যাচ্ছেন, যাকাত হিসাব করে আপনি পয়সা আদায় করে দিচ্ছেন, বছরকে বছর আপনি হজে চলে যাচ্ছেন, মসজিদ বিনির্মাণে আপনি টাকা দিচ্ছেন, কিন্তু আপনার উৎস কি? মানুষকে মরণযোগ্য খাবার, বিষাক্ত খাবার, হারাম খাবার, নাপাক জিনিস, ওই ব্যবসা দিয়া আপনি মানুষকে ধ্বংস করে দিচ্ছেন। ধ্বংস করে দিয়ে আপনি এই কাজ করতেছেন। একটা ব্যাখ্যা হচ্ছে প্রসেসিং ফুড যত মানুষ বেশি খাবে তত বেশি তার মধ্যে স্বভাব বিকৃত হয়ে যাবে, বরং ন্যাচারাল ফুড বান্দা যত বেশি খাবে এইটার সাথে বান্দার তবিয়তের সাথে সম্পৃক্ত থাকবে। এখন দেখবেন মানুষ খালি মিষ্টি খোঁজে। ও ভাই, আপনি তো রসগোল্লা খাবেন মিষ্টির দোকান থেকে, আপনি আমড়ার মধ্যেও মিষ্টি খুঁজেন, পেঁপের মধ্যেও মিষ্টি খুঁজেন, বড়ইয়ের মধ্যেও মিষ্টি খুঁজে, স্বয়ং তেঁতুলের মধ্যেও মিষ্টি খুঁজে। কথা ঠিক কিনা ভাই? তাই মিষ্টি মরিচ খোঁজে বান্দা। কি কোন জায়গায় আমরা গেছি ভাই? আপনি খেয়াল করে দেখবেন সব সিডলেস, কোনো কিছুর মধ্যে সিড নেই। কিরে ভাই, আল্লাহ সৃষ্টি করলেন এর মধ্যে সিড দিয়া, যে ওর বীজ থেকে আপনি বীজ পাবেন, এখন সব সিডলেস আপনার জন্য সিডলেস বানায় দিয়েছে, মানে বীজই ছাড়া সব হওয়া লাগবে আপনার। আপনি কেমনে এটা চাইলেন? এটা আজকা তো আম না। মানুষের যে ফিতরাত চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষ ভিন্ন রকম আচার আচরণ করতেছে, এর অন্যতম কারণ হচ্ছে এই খাদ্যগুলার ন্যাচারালিটি নষ্ট করে এইগুলাকে কৃত্রিমভাবে আমরা আমাদের কাছে উপস্থাপন করছি। এই জন্য এইগুলা রুহানিয়াত নাই, এই খাদ্যের মধ্যে কোনো রুহানিয়াত নাই। আপনি দেখবেন আর খুঁজে পাওয়া যায় না ভাই। আগে খাদ্যের সিজন ছিল, ঠিক কিনা? এখন কোন সিজন আছে ভাই? সিজন নাই জন্য স্বাদ নাই। কপি 12 মাস পাওয়া যায়, ওরে সুবহানাল্লাহ। টমেটো 12 মাস পাওয়া যায়, আপনার যখন চাই তখন পাওয়া যায়। আমি এই জন্য অনেক চিন্তা ভাবনা করে বলছি, একটা ফলের প্রতি আল্লাহ এখন পর্যন্ত দয়া করছে। এই একটা ফল কেবল মাত্র 12 মাস পাওয়া যায় না। আল্লাহ যেন এদের মাথায় কোনো গবেষণার থেকে এটা যেন আল্লাহ না আনে, যে অন্তত লিচুটারে যেন 12 মাস না বানায়। যেটা আপনি নিজে খাবেন না, আপনার সন্তানকে খাওয়াবেন না, ওই খাবার আপনি মানুষকে খাওয়ায় দিচ্ছেন। এক গামলা ময়লা পানি, আপনি কল্পনা করেন তাহলে চোখ বন্ধ করে, যে মানুষ খাচ্ছে ওইটার মধ্যে আপনি প্লেট ধুচ্ছেন, প্লেটে দেখা যাচ্ছে প্লেট পরিষ্কার হয়ে যাচ্ছে, তেল উঠে গেছে, চর্বি উঠে গেছে, কিন্তু এক গামলার মধ্যে 100 জনের প্লেট আপনি ধুইয়া আপনি সার্ভ করে দিচ্ছেন, মানুষ না বুঝে খেয়ে নিচ্ছে। আপনার কি মনে হচ্ছে এটা তাইয়ে হচ্ছে? আপনি কেমনে বরকত প্রত্যাশা করেন? কেউ দেখতেছে না। আপনি আপনার গা ঘেমে গেছে, যে ঘামটা অপরের জন্য অরুচিকর, আপনি আপনার রুটিওয়ালাকে দিয়ে রুটি বেলাচ্ছেন, সে কপালের ঘাম এরকম করে মুছে আবার আটা ওইখান থেকে তুলে সে রুটি বেলতেছে। বরকতটা আপনার কোত্থেকে আসবে প্রিয় ভাইরা? একবার কল্পনা করেন যে আপনি কত অরুচিকর ভাবে মানুষকে এই খাদ্য খাওয়াচ্ছেন। আপনি কল্পনা করেন আপনি বিষ দিচ্ছেন, যে বিষ দেওয়ার পরে নির্ধারিত সময় সেটাকে অপেক্ষা করাতে হবে, তারপরে মানুষকে দিতে হবে। মানুষের একটা পরিপাকতন্ত্র আছে, আল্লাহর সৃষ্টি একটা সিস্টেম আছে। আপনি কোনো কিচ্ছু মানতেছেন না, কেবল আপনার ব্যবসায়িক স্বার্থের দিকে তাকায়া, প্রফিটের দিকে তাকায়া ডাইরেক্ট বিষ দিয়ে ডাইরেক্ট তুলে মানুষের কাছে আপনি পৌঁছায় দিচ্ছেন। এটার দ্বারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পঙ্গু হয়ে যাচ্ছে। এমন হেভি মেটাল আপনি ওর মধ্যে দিচ্ছেন যেটা মানব স্বাস্থ্য নিতে পারে না। আপনি মনে করতেছেন বাবা বাবা, এইটা করে আবার নামাজের আজান হওয়া মাত্র আপনি শার্ট করে এসে মসজিদে দাঁড়ায় যাচ্ছেন, যাকাত হিসাব করে আপনি পয়সা আদায় করে দিচ্ছেন, বছরকে বছর আপনি হজে চলে যাচ্ছেন, মসজিদ বিনির্মাণে আপনি টাকা দিচ্ছেন, কিন্তু আপনার উৎস কি? মানুষকে মরণযোগ্য খাবার, বিষাক্ত খাবার, হারাম খাবার, নাপাক জিনিস, ওই ব্যবসা দিয়া আপনি মানুষকে ধ্বংস করে দিচ্ছেন। ধ্বংস করে দিয়ে আপনি এই কাজ করতেছেন, মনে করতেছেন আল্লাহ রাব্বুল আমিনের কাছে কাটাকাটির খেলা, তাই না? কাটাকাটির খেলা আছে না আমাদের? চুরি করা গরু কুরবানি দিছিল, চুরি করা গুনাহ, কুরবানি করা সওয়াব, গোশত খাওয়া ফাও। উনি এরকম মনে করতেছে ইবাদত বন্দেগী সবই আছে, মানুষকে হারাম খাওয়ায় দিচ্ছে আমি। কাহিনী কিন্তু এত সহজ নয় প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য দায়িত্ব দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ মুতাতাহহির, যে ব্যক্তি পবিত্র তাকে পছন্দ করেন। আপনি যে কাজ করতেছেন, আকাম কুকাম করতেছেন, ওইটা আপনার পবিত্রতার মধ্যে যাচ্ছে না। এই বাংলাদেশে আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে, আমাদের বাচ্চা কাচ্চা শেষ হয়ে যাবে। এক প্রজন্ম যে আপনি আর কোনো সুস্থ লোক খুঁজে পাবেন না, ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে না। আপনি হাজার হাজার লোকের মধ্যে জিজ্ঞাসা করে দেখেন, ভাই আপনার কি কোনো রোগ বালাই আছে? একটা লোক বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারবে না আমার কোনো সমস্যা নাই।
বলতে পারবে ভাই? যে এই লোক এই কথা বলবে, ওই লোকের হয়তো বা ব্রেনের ডিস্টার্ব হয়ে গেছে, ওই জন্য এই কথা বলতেছে, না বুঝে যে আমার কোনো সমস্যা নাই, বুঝবেন যে ওর ব্রেনে কোনো ঝামেলা। ভাই, এ কম দুঃখে কম আফসোসে এটা বলা হচ্ছে না। ছোট ছোট মানুষের জন্য বড় বড় মেজর প্রবলেম আপনি কল্পনা করতে পারবেন না, এইগুলো সব আমাদের মধ্যে ছড়াই গেছে। কি দিয়ে? খাদ্যের বিষ দিয়ে। খাদ্যের বিষ দিয়ে আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।